প্রিয় দর্শক, রংপুরের একটি বাসা থেকে স্কুল শিক্ষক ও তার পরিবারকে শ্বাসরোধে হত্যার মর্মান্তিক খবর পাওয়া গেছে। একই সঙ্গে ঢাকা ও ময়মনসিংহে চিকিৎসকদের উপর হামলা এবং চাঁদা দাবির ঘটনাও ঘটেছে। প্রিয় দর্শক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে বলেও আখ্যায়িত করেছেন। প্রিয় দর্শক, গত রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ার একটি বাসা থেকে রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও জানা গেছে। প্রিয় দর্শক, নিহতরা হলেন জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে প্রিয়ম চক্রবর্তী এবং মেয়ে আগামী চক্রবর্তী। গোটা পরিবারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়, বেদনাদায়ক ও লোমহর্ষক। সম্প্রতি দেশে সামাজিক অপরাধ, খুন খারাপি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মারাত্মক আকার ধারণ করেছে। ঢাকায় একজন চিকিৎসকের কাছে ডলারে চাঁদা দাবি এবং পরবর্তীতে তার উপর হামলা করে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। ময়মনসিংহে একজন পশু চিকিৎসকের কাছেও অনুরূপভাবে চাঁদা দাবি করে হামলা করা হয়েছে। আর সর্বশেষ রংপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটল। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটা মারাত্মক অবনতি হয়েছে এবং তা কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে এই 3টি ঘটনা সহ অসংখ্য ঘটনা থেকে তা স্পষ্ট হয়ে উঠেছে। জনগণ উদ্বিগ্ন, জনগণ এর সুরাহা চায়। প্রদর্শক, স্বরাষ্ট্রমন্ত্রীকে এর দায় নিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্লিপ্ত ভূমিকা জনগণকে শঙ্কিত করে তুলেছে। বিশেষ করে রংপুরের এই ঘটনায় যে দুর্বৃত্তরা এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়েছে তা দ্রুত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। দর্শক, একটার পর একটা অপরাধ সংগঠিত হয়ে চলছে, কিন্তু ভুক্তভোগীরা সঠিক বিচার পাচ্ছে না। আদালতে বিচারের দীর্ঘসূত্রতা জনগণকে দারুণভাবে হতাশ করেছে। এই হতাশা থেকে জনগণকে অবশ্যই রক্ষা করতে হবে। তাই সরকারের ব্যর্থতার দিকে তাকিয়ে না থেকে আমাদের নিজেদের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি করা প্রয়োজন। পাশাপাশি সরকারকে তার ব্যর্থতা কাটিয়ে উঠতে বাধ্য করা দরকার। আসুন সকলে মিলে সামাজিক সচেতনতা সৃষ্টি করে এসব অপরাধের হাত থেকে আমাদের দেশের প্রিয় জনগণকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব অপরাধের হাত থেকে রক্ষা করুন, আমিন। ডাক্তার শফিকুর রহমানের এই মন্তব্যে যদি আপনার কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনি সে বক্তব্য লিখে দিতে পারেন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।